আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বাইকে কিভাবে টায়ার সেটিং করে বা টায়ার লাগানোর উপায় পদ্ধতি দেখুন। বাইক দুর্ঘটনা থেকে বাঁচার জন্য একটা টায়ার অনলাইনে অর্ডার দিচ্ছি। এই 4B টায়ারগুলো খুলে এই ভালো টেকসই টায়ারগুলো আমি লাগাবো। তো অনলাইনে আমি অর্ডার দিচ্ছি, আমার পার্সেল এসে গেছে। তাই ডেলিভারি ফোন দিয়ে আমাকে বলছে, ভাইয়া তুমি কোথায় আসো, তো তোমার পার্সেল এসেছে, তুমি নিয়ে নাও। তো আমি চলে গেলাম এই পার্সেল নিতে। তো ভাইয়ের সাথে কিছু সাক্ষাৎ হলো। তো ডেলিভারি ভাইটা বলে এই পার্সেলটা কোথায় থেকে এসেছে, আমি বলছি ঢাকা থেকে এসেছে। আর ভাই আশ্চর্য হয়ে গেছে, অনলাইনে টায়ার, বাইকের টায়ারও আসে। ভাইটা অবাক হয়ে গেল, কিছুক্ষণ ভাবতে আছে ভাই টায়ারও আসে অনলাইনে। তো এই সিএস টায়ারটা অনেক ভালো। এই টায়ার লাগানোর কারণ হচ্ছে রাস্তার সাথে স্টেবলভাবে ব্রেকিং আর রাইডিং সব কিছু স্মুথ হবে। এই টায়ার লোকাল মার্কেটে হচ্ছে 15 থেকে 16,000 টাকা হবে, আর অনলাইনে ডেলিভারি দিছি তো একটু কম আসছে, ডিসকাউন্ট রাখছে ওরা। 12,500 টাকায় ওরা সেল করে দিছে। তো অনলাইনে এই টায়ারটা, সিএস টায়ারটা অর্ডার করলাম। তো টায়ারটা ভালো পেয়েছি। তো ডেলিভারি ম্যান ভাইটা অনেক ভালো, তো হেল্প করতেছে টায়ারটা তাড়াতাড়ি দেওয়ার জন্য, আমাদেরকে হাতে পৌঁছানোর জন্য। তো দেখুন অনেক সুন্দর বাইটা, সুতার পেঁচ খুলতেছে, খুলে এই বাইটা আমাদের হাতে টায়ারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দিতে পারে তত তাড়াতাড়ি আমরা এই বাইকের টায়ারটা আমরা বাইক সার্ভিসিংয়ে করে নিয়ে যাব। বাইকের টায়ারটা আবার ক্লিয়ারেন্স করে নিচ্ছি, আবার দেখে শুনে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে নাকি, সব দেখে নিচ্ছি। তো সব দেখার পরে দেখি সব কিছু ঠিক আছে। তো বাইটাকে, এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো বাইটাকে বললাম তোমার টাকা গুনে নাও ভাই, দেখো সব ঠিকঠাক আছে। তো বাইটা আবার তার টাকা আবার গুনছে, তো হিসাব করে ভাই বলছে সব ঠিকঠাক আছে। তো আমরা এই টায়ার নিয়ে চলে যাই বাইক সার্ভিসিংয়ের করে। তো যত তাড়াতাড়ি টায়ারটা লাগাতে পারি তত তাড়াতাড়ি আমাদের কাছে বেটার হবে। আসলে এই বাইকটাতে এই টায়ার লাগানোর উদ্দেশ্য হচ্ছে স্কিড বা দুর্ঘটনা থেকে বাঁচার জন্য, হঠাৎ করে বাইকের কন্ট্রোল স্মুথ রাখার জন্য এই টায়ারটা বদলানো। কারণ হচ্ছে এটাই, বাইকের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টায়ার, ব্রেকিং, এই সব হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার টায়ারকে যত গুরুত্ব দিবেন তত ভালো আপনার জন্য। আপনার শুভযাত্রা, পথ চলার যাত্রা অনেক ভালো হবে আপনার জন্য যদি এরকম বা ব্যবহার করেন। সুন্দর মতো এভাবে চালাতে পারবে আপনার বাইক। তো বাইক সার্ভিসিং করে এসে গেছি। তো বাইরা বাইক টায়ার খুলে নিচ্ছে, নিয়ে এই টায়ারগুলো আস্তে আস্তে করে তারা খুলছে নাটগুলো। বাইকের সামনের টায়ার আগে খুলবে তারা, তো সামনের টায়ার থেকে তারা শুরু করতেছে। তো একটা একটা করে তারা কাজ শেষ করবে। তো বাইকটাকে বলছে তোমরা যত তাড়াতাড়ি পারো এই বাইকটি টায়ারটা খুলে চেঞ্জ করো। তো বাইকটা খুলতেছে ধীরে ধীরে করে, বলছি তুমি ধীরে ধীরে করে খোলো, এত উড়াতাড়ার দরকার নেই। এই বাইকটাকে বলছি এই বাইক তোমার শরীর তো নাই, তুমি কীভাবে এই টায়ারগুলা খুলতেছো। এই বাইকটা বলতেছে তার অভিজ্ঞতা আছে, তার এইসব শক্তির দরকার নাই, শরীরের দরকার নাই, কাজ করতে করতে তাদের অভ্যস্ত হয়ে গেছে আর অভিজ্ঞতা বেড়ে গেছে। তো বাইরা তারা হাইড্রোলিক মেশিন দ্বারা এই টায়ারগুলো খুলে নিচ্ছে। আর এই হাইড্রোলিক মেশিন দ্বারা কোনো স্পট বা রিমে আসে না, তো সুন্দরভাবে এই কাজটা সম্পন্ন হয়। দেখুন কোনো স্পটও আসবে না, তো ভালোভাবে তারা খুলে, তো সেফটিভাবে খুলতেছে, কোনো সমস্যা হয় না। এই ভাইদেরকে বলছি তোমাদের কাজের অভিজ্ঞতা কত বছর হয়েছে। ওরা বলছে তাদের কাজের অভিজ্ঞতা হয়েছে 10 বছরের মতো। আজকালের দিনে কিছু মানুষ আছে লোকেশনটা বলে দেয় না, বলে এইখানে যাও সেইখানে যাও, কিন্তু ভালো যেখানে কাজ হয় সার্ভিসিং সেখানে বলে না তারা।
তো কিছু ভালো কিছু পেতে হলে কিছু নিজে থেকে কিছু খুঁজে নেওয়ার দরকার আছে, এটাই বাস্তব। তো ভাইরা যত্ন সহকারে কাজটা করে দিচ্ছে আমাদের কাজটা। তো ভাইরা আমাদের কথা মতো কাজটা করতেছে, যেভাবে বলছি সেভাবে করতেছে। তো ভাইরা নতুন টায়ারের র্যাপিং খুলে এই টায়ারটা এই রিমের ভিতরে লাগানো হচ্ছে। এই তাড়াতাড়ি র্যাপিং খোলার জন্য আমার ভাই একটা হেল্প করতেছে এদেরকে, যত তাড়াতাড়ি পারে এই টায়ার রিমে ঢুকানোর চেষ্টা চলতেছে। ভাইদের সামনে টায়ার লাগানোর পালা এখন। তো বাইরেরা সামনের টায়ারটা যত্ন সহকারে লাগাচ্ছে, দেখে শুনে বাইরা সুন্দর করে লাগাচ্ছে সামনের টায়ার। তো অনেক সুন্দর লাগতেছে। তো এখন বাইরা পিছনের টায়ার খুলে নিবে, খুলে নিয়ে এই সিএস টায়ারটা লাগাবে। দেখুন এখন বাইরা ব্যস্ত আছে এই পিছনের টায়ারটা। তো ভাই তার কাজ শুরু করেছে। তো একটু একটু করে বাইটা রিমটা খুলতেছে। তো এই মেশিনে টায়ারের রিমে কোনো স্পট বা দাগ আসে না এই হাইড্রোলিক মেশিন দ্বারা কাজ করলে। তো অনেক সুন্দর কাজ হয়। যাদের কাছে এরকম মেশিন নাই তারা অনেক কিছু বলে, এই মেশিন দ্বারা অনেক কিছু নষ্ট হয়ে যাবে বা এইসব অনেক কিছু বলে। আসলে এসব যাদের নাই তারা বলে এসব, আর যাদের আছে এরকম বলে না, তারা বলে এই মেশিন দ্বারা অনেক ভালো কাজ হয়। আসলে এই ভিডিওগুলো ফাস্ট মোডে দেখাচ্ছি একটু। তো বাইরা যত তাড়াতাড়ি পারে তারা কাজটা শেষ করার জন্য তাদেরকে বলতেছি। বাইরেও চেষ্টা করতেছে আমাদেরকে তাড়াতাড়ি রিমটা লাগানোর জন্য। ভাইদেরকে বলছি ভাই তোমরা সুন্দর করে কাজটা করো। তো ভাইরা সুন্দর করে কাজটা করতেছে আর অবশেষে রিমটা খুলেছে টায়ার থেকে। তো একটু পুষে তোমরা এই নতুন টায়ারটা লাগাও। আর রিমে কিছু টায়ার বসানোর কিছু গ্রেজিং করতেছে বাইটা। তো বাইটার কাজ শেষ হওয়ার পথে আছে। তো বাইটা টায়ারের একটা দাগ আছে সেটা অনুমান করে বাইটা রিমে বসিয়ে দিল টায়ারটা, এই নতুন টায়ারটা সিএস টায়ারটা যেটা আমি নতুন অনলাইনে অর্ডার দিয়েছি সেটা বাইটা একটু পরিষ্কার করতেছে ব্রাশ দিয়ে। আর বাইটা বলে তোমরা কি বাইক বিশেষজ্ঞ নাকি? আমরা বললাম না ভাইয়া, আমরা বাইক বিশেষজ্ঞ না, আমরা নিজের সেফটির জন্য এই দামি ব্র্যান্ডের টায়ারগুলো আমরা ব্যবহার করতেছি। তো নিজের ভালোর জন্য, অন্য কোনো কিছু না এমনটা। তো ভাই তোমরা তো সব কিছু বোঝো, অন্য মানুষরা তো সব কিছু বোঝে না। তারা যেই রকম টায়ার সেই রকম ইউজ করে আর তারা দুর্ঘটনার শিকার হয় এরকম টায়ার ব্যবহার করে। তো ভাইরা আমাদের সাথে কথা বলে অনেক আনন্দ পাইছে। তো বলছে তোমাদের কোনো কাজ লাগলে আবার আসিও আমাদের কাছে, আমরা তোমাদেরকে সুন্দর করে কাজটা করে দেব আমাদের নিজের মতো করে। আসলে বাইকগুলো অনেক ভালো। তো বাইরা বলতেছে এই বাইকটা কত বছর হয়েছে কিনার? তো আমাদের কিনার হয়ে গেছে 2 বছরের মতো হয়ে গেছে। এইটা বলতেছে এই মডেলের তো অনেক রকম কালার আছে, নীল, লাল, সাদা, অনেক রকমের কালার আছে। তো তোমাদের লাল রঙের গাড়ি কেন পছন্দ হলো? আমরা বললাম আমাদের ফেভারিট কালার হচ্ছে লাল। তো আমরা গাড়ি চয়েস করেছিও লাল। তো লাল আমাদের ভালো লাগে, বাইক গর্জিয়াস লাগে। তো আমরা লাল বাইকটা কিনি। তো শেষ পর্যায়ে চলে আসছি আমার এই ভিডিওতে। তো আমাদের বাইকে টায়ার লাগানোর চেঞ্জ করার সময় মিনিমাম হবে 2 ঘন্টার মতো হবে প্রায়। এই সময়গুলো লাগছে এই টায়ার চেঞ্জ করতে। তাদের এই হাইড্রোলিক মেশিন দ্বারা কাজ সম্পন্ন করতেছে তাড়াতাড়ি, অন্য মেশিন হলে অনেক সময় লেগে যেত। তো কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পথে। তো আমি একটা টেস্ট ড্রাইভ দিচ্ছি বাইক ঠিক আছে কিনা। তো সব দিকে ঠিক আছে। তো একটু ভালো রাইডিং করতেছি,
কমফোর্টেবল ভাবে চলতেছে, কোনো সমস্যা করতেছে না। বাইকের সাথে টায়ারের কনফিডেন্স অনেক ভালো লাগতেছে, অনেক ভালো চলতেছে। তো ভিউয়ার্স, এরকম আরও ব্লগে আমি আপলোড করব। যদি আপনারা সাপোর্ট করেন এই বিষয়ে আবার আমি ভিডিও করব, কোনো এক সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসবো বাইক বিষয়ে।